তো আমার কাজকর্ম সব হয়ে গেছে, দেখো উঠোনে ঝাটপাট দেওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, নাইটিটা ধোয়া হয়নি, ধুতে হবে। আর মেয়ে তো উঠে পড়েছে, ছেলেকেও ডেকে ডেকে তুললাম। সারা রাত্রি দেখো খালি গায়ে শুয়ে থাকে ক্যাম্পাস করে। এই শুরু হলো, আয় না জামা কাপড়গুলো পরিয়ে দিই। ভাবলাম মেয়েটার গাটা একটু মুছে দেবো, ভাবলাম একটুখানি কিছুক্ষণ পর যাকে, এই সবে উঠলো তো, ঠান্ডা লেগে যায় যদি। আমার চুল টুল ভেজা, আজকে ভালো করে মাথা ভিজিয়ে চান করেছে। কালকে বিকেলে মেয়েকে নিয়ে একটু মাঠে গেছিলাম, পার্কের মাঠে, ওই জন্য আর গাছগুলোতে জল দেওয়া হয়নি। সারাদিন রোদ্দুরের মধ্যে পড়ে গাছগুলো, ভাবলাম একটু জল দিয়ে দিই। যা রোদ্দুর, যা গরম পড়েছে, আমার হচ্ছে না সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে একদম। তো বেগুন গাছগুলো বেগুন হয়েছে, ফুল আসছে, গাছগুলো যদি জল না দিই না গাছগুলো মরে যাবে শুকিয়ে। সবসময় তো আসা হয় না দিকটা, ওই গাছে জল টল দিতে আসি, গাছটা দেখতে আসি, এই আর কি। বালতি করে জল নিয়ে গাছে দেওয়া ঝামেলা। পাখা লাগিয়ে দেওয়া হচ্ছে, জানি না, ঘুমোচ্ছে ছেলে। আমি বাসনগুলো মাজবো, উঠোন ঝাড় দেবো, কাজ কিছু হয়নি। উঠেছিলাম সকালবেলা, দেখি আবার মেয়ে আবার কাঁদছে, কান্নাকাটি শুরু করলো, আবার গিয়ে পাশে শুলাম। টেবিলের তলা থেকে দেখো কতগুলো কাগজ বের করলাম, নোংরা সব পড়ে যায় ওপাশ দিয়ে, এদিক সেদিক পরিষ্কার করা যায় না। আর দুধের প্যাকেট কতগুলো জমিয়ে রেখেছিলাম, দুধের প্যাকেটগুলো নাকি ওই যে 3 ভাঙা লোয়া ভাঙালোরা নেয় নাকি, এই সেই এখানটা রেখে দিয়েছি প্যাকেটের মধ্যে ভরে। আর এইগুলো সব গুছিয়ে রাখলাম আর কি, ওই তো গেলে পরে তাকে ডেকে দিয়ে দেবো আর কি, 3 ভাঙা লোয়া ভাঙালো যখন যাবে দিয়ে দেবো। উঠোনটা ঝাড় দিয়ে স্নান করব, ফুল তোলা হয়নি, বাসনটা মেজে নিলাম। ফুল তোলা হয়নি বলতে, জবা ফুলের কড়ি তুলে রেখেছিল কালকে বাবা বিকেলবেলা, আর সকালবেলা দুটো ছিল গাছে তুলে দিয়েছে, না রাখলে একটাও থাকে না, সব নিয়ে চলে যায়। এখানে তো কাঠ অল্প করে নিয়ে এসে রাখা হয়েছিল, যে রান্না করবো তখন একবারে বেশি করে নিয়ে এসে রাখলে নোংরা হয় জায়গাটা। তার থেকে বড় কথা নিয়ে চাম লেগেছিল। আর ঝাঁটাটা মুড়ো হয়ে গেছে তো, কাঠি ফাটি সব ছোটো হয়ে গেছে, ঝাড় দিতে অসুবিধা। দেখো
ছোট হয়ে গেছে, ঝাঁটা নিতে হবে আবার। একটা মহিলা ঝাঁটা দিয়ে যায়, তো এসেছিলো চৈত্র মাসে, অনেক দিন আগে এসেছিলো, তো ওই মাসে তো ঝাঁটা নিতে নেই, ওই জন্য বললাম যে যদি এখন চলছে কদিন পরে আসে, তো এখন অবধি আসেনি, দেখি। আর আমাদের এই নারকেল গাছে নারকেল গাছটা দেখতে পাচ্ছ তো, এই নারকেল গাছে যে পাতা পড়ে কাঠিগুলো খুব ছোট ছোট, হয়নি ঝাঁটা। বড় কাঠি দিয়ে ঝাঁটা বানালে ভালো হয়। চলো কাজ করিনি, তারপর দেখাচ্ছি। আজকে ভেবেছিলাম দাদুকে একটু দেখতে যাবো, জানিস, সকালবেলা। সকাল সকাল না গেলে তো হয় না, সকালবেলায় এত গরম লাগে। আর সকালবেলা তোরা ঘুম থেকে উঠিস না, আমি যে যাবো, চলে যাবো, তো বোন যদি ঘুম থেকে উঠে কাঁদে, সামলাতে পারবি না। আমার বাবা দোকানের ড্রয়ারের মধ্যে হাত ঢুকে কি যেন বার করছিল, তো হয়ে গেল 3-4 মাস হয়ে গেছে, তা ও পেরেক ছিল ড্রয়ারের মধ্যে, আর আঙুলটা কেটে গেছে। আঙুল কেটে গিয়ে এবার সেখানে মানে টিটিনাস নেয়নি, সঙ্গে সঙ্গে ঘা হয়েছে, আর ছিল সুগার। ঘা হয়ে পাকতে পাকতে মানে কি অবস্থা। এই ডাক্তার দেখিয়েছে হসপিটালে, কিন্তু কোনো লাভ হয়নি। তারপরে এবার বলছে যে হসপিটাল থেকে বলছে আঙুলটা পচে গেছে, আঙুলটা কেটে বাদ দিতে হবে। তো এবার ওই আঙুলটা ছাড়া তো কাজ করতে পারবে না। তো একবার কল্যাণী হসপিটালে গেল, গোলঘরে তো কোনো ট্রিটমেন্ট হলোই না। কল্যাণী হসপিটালে গেল, ওখানেও এমার্জেন্সিতে দেখে ওষুধ দিয়ে ছেড়ে দেয়, আবার যেতে বলে, ডেট দেয়। আবার কলকাতায় কি একটা হসপিটাল আছে, সেইখানে দেখিয়েছিল, নামটা আমার মনে পড়ে না ঠিক। কোনো জায়গায় গিয়ে ট্রিটমেন্ট হলো না, খালি 2 দিন পর পর ডেট দেয়, যায় আর ঘুরে আসে। আজকে এই ডাক্তার আসেনি, কালকে ওই ডাক্তার আসেনি। এবারে রোদের মধ্যে, গরমের মধ্যে এত সুগার নিয়ে যেতে পারে না। তারপর একটা বাইরে ডাক্তার দেখানো হলো, বলছে এখন আঙুল কেটে বাদ দিতে হবে। তার মধ্যে আবার কি আঙুল পচে গেছিলো, সেই আঙুলের আবার পচে গেছে পেকে, পুজ রক্ত পড়তে পড়তে আঙুলের নখ উঠে গেল। তারপর পুজ রক্ত বেরোতে বেরোতে হাতের হাড় বেরিয়ে গেল আঙুলের, সেই হাড়টা আবার ভেঙে গেল। আর একদিনকে কাজ করতে গিয়ে আঙুলের হাড় ভেঙে গেল, সেই আঙুলটা ব্যান্ডেজ করে করে রাখা হয়। এবার এর বাবা আবার নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে, ডাক্তারটা বলছিল বাদই দিতে হবে আঙুল। তাই আমরা সবাই বললাম যে আঙুলটা কি বাদ না দিলে হয় না, কেন আঙুলটা বাদ দিলে তো সমস্যা, যদি বাঁচানো যায় আঙুলটা। ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে, কাজকর্ম তো সবই বন্ধ। আর এদিকে কি করে চলবে, ওষুধপত্র দিয়ে দিয়ে 2-3 দিন আগেও ওষুধ কিনে দিয়ে এসছে এর বাবা। কিন্তু আমি যাবো এই গরমে, মেয়েটাকে নিয়ে আমি পারি না। ওই আঙুল নিয়েই কাজ করে, বাড়িতেও থাকে না। আমি বিকেলবেলায় গেলে যেতেই পারি, সন্ধ্যাবেলায় গেলে যেতে পারি। সন্ধ্যাবেলায় গেলে দেখা হবে না, একমাত্র ওনার সঙ্গে দেখা করতে হলে সকালবেলায় যেতে হবে। যত সমস্যা, আর সকালবেলায় এত কাজ, এই ছোট মেয়ে রেখে ওকে নিয়ে যাওয়া মানে তো ওরও তো একটা কষ্ট। রোদের মধ্যে ফিরে আসতে হবে। হ্যাঁ, দেখো আজকে সকাল সকাল, এখন কটা, 9:30 বাজে, ভাত বসিয়ে দিলাম কাঠে। দাঁড়াও, সব গাছের কাঠগুলো লোককেই দিয়ে নিয়ে চলে যায়, তো আজকে করি একটু। আর আজকে একটু রোদ্দুরটা কম আছে, গরম আছে ভাবসা, কিন্তু রোদের তাপটা একটু কম আছে। বাড়িতে যা টুকটাক কাঠ হয়, মোটামুটি কিছুদিন রান্না করা যায় করলে মাঝে মধ্যে। কিন্তু ছেলের স্কুল থাকলে, ওর বাবা যেই টাইমে ডিউটি যায়, টাইমের মধ্যে করতে গেলে তো হয় না, মাঝে মধ্যে করি। ঠেকা বিশেষ একটা জিনিস দেখায়, দেখো, সেই কিশমিশ। এর আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে কিশমিশ বানাচ্ছিলাম আর কি। তো এই 2 দিন ধরে শুকিয়েছে এইটুকুনি, আরও 2 দিন যদি শুকায় একদম ঝরঝরে হয়ে যাবে। কতটা, এখানে 1 কেজি আঙুর ফল নিয়ে এসেছিল,
সেটা আমরা কিছুটা খেয়েছিলাম, কতটা 1-150 গ্রাম মতন খেয়েছিলাম, খুব জোর 200 গ্রামই হবে হয়তো বলছি। আর বাদ বাকি দেখো এখানে। হ্যাঁ মা আসছি সোনা মা, এটা রোদ্রে দিয়ে দিই। ঠিক আছে যাবো এক্ষুনি, তুমি বসো। বুঝেছো? দেখো উনুন নিভে গেল, উনুনের দিকে সব সময় নজর রাখতে হয়। আর ওইদিকে দেখো ফুল তুললো ছেলে, সব গাছের নিচে পাতা পড়ে ভরে গেল, আর ঝাড় দিয়ে দিয়ে পারা যায় না, একদম ঝাড় দিয়ে পারা যায় না, একটু নজর না দিলেই উনুন নিভে যায়। দেখি কত দূর হয়। আজকে ডিম রান্না করব, মাছ ফাছ দেখলেই তো কালকে রান্না করলাম, মাছ ভালো মাছ পাওয়াও যায় না। মর্নিং ডিউটি হলে এখন তো মানে কিছুদিন ধরে ওর বাবা আবার অন্য জায়গায় একটা জায়গায় কাজে যাচ্ছে, তো কোনো টাইমে থাকতে পারে না বাজারের টাইমটা। আগে কী হতো, একটা জায়গায় ডিউটি করতো, মর্নিং ডিউটি করলে বাজারে একটু অসুবিধা হতো, টুকটাক বাড়ির থেকে নিয়ে যেমন তেমন করে 15 দিন চালিয়ে দিতাম। রাত্রিবেলা ওর বাবা বাড়ি থাকলে একটু মাংস টাংস বা একটু মাছ ফাছ নিয়ে আসতো, করতাম। কখনো কখনো ফ্রিজে রেখে দিতাম, কিন্তু আমার তো সেই পুরোনো ফ্রিজটা নেই, পুরোনো ফ্রিজটার দোকানে দিয়ে দিয়েছি, নতুন একটা ফ্রিজ আনবো করে। তো আমার তো এই জায়গাটা, রান্নার জায়গাটা ঠিক করার কথা ছিল, রান্নার জায়গা ঠিক করা হয়নি। আর আমার জায়গা নেই, ফ্রিজ রাখারও জায়গা নেই, সেই জন্য ফ্রিজ আনা হয় না, যার জন্য সমস্যা। আর বিডিউটি হলে তো বাজার তো নিয়ে আসে, সেটাও দেখেছো, বিডিউটি হলে বাজার করে নিয়ে আসে, বাজার নিয়ে আসবে এমন বেলায় রান্না করতেও আমার খুব কষ্ট হয়, হুড়োহুড়ি বেঁধে যায়। তা এখন কী আর করবো, ওই জন্য ডিম রান্না করব। মাছটা ভালো পাওয়া যায় না, কালকে ভাসুরকে দিয়ে মাছ আনিয়েছি, মাছটা খেতে খুব একটা খারাপ ছিল না, কিন্তু মাছের মানে পেটিটা কেমন জানি হেজে হেজে গেছিলো। কী করবো, ওইটাই রান্না করেছিল, মানে খেতে ভালো হয়েছিল। আর শুক্তো রান্না করেছিলাম, শুক্তোটাও কালকে দারুণ হয়েছিল খেতে। শুক্তোটা আমার শাশুড়ি মা নিজে হাতে ধরে শিখিয়ে দিয়েছে আমাকে, তো ওইভাবেই আমি করি। তা মোটামুটি জাস্ট যেরকম শুক্তো রান্না করি, আমার ননদ বলো আমার জায়েরা বলো, কেউ অত ভালো শুক্তো পারে না। মোটামুটি শুক্তোর অনেক ভালো নাম হয়ে গেছে, আগে একদম পারতাম না, বিয়ের পরপর দেখতাম এরা খুব শুক্তো খায়, তো আমার শাশুড়ি ভাই শিখিয়ে দিয়েছিল। আমাদের বাবা তো শুক্তো খেতে খুব ভালোবাসে, শাশুড়ি তো তোমার বর শুক্তো খেতে খুব ভালোবাসে, শিখে নাও। আজকে ডিম রান্না করবো, আর দেখি কী করি, পটল রয়েছে, ভেন্ডি রয়েছে, অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে না এই রোদে গরমে। রান্না করাও কষ্ট, খাওয়াও কষ্ট, তবু তো খেতে হবে, ছেলেমেয়েরা খাবে। দেখি ডিম থেকে ভালোবাসতে হয় না। মিঠি সোনা, ও মিঠি সোনা, ওই ফুলগুলো তুলতে হবে না, তুমি চলে আসো, রোদ্রের মধ্যে যেতে হবে না, তুমি চলে আসো, ওই ফুল লাগবে না তো। রোদের মধ্যে ফুল তুলতে গেছে, চিন্তা করো। আমাদের আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, ডিম ভেজে রেখে দিয়েছে, এই যে
রান্না হচ্ছে এখানে। দিয়ে মনে হয় হাত পাবে, হাত পাবি না? হ্যাঁ দাঁড়া। মিঠি মা চোখে নোংরা পড়বে কিন্তু। দুটো পেরে দিস তো? ঠিক আছে, নিচে যেটুকু পড়ে আছে ওইটা দিয়ে করে দিই। চলো, কষ লাগে না যেন হাতে। তাড়াতাড়ি চলো, ওইদিকে চলো, বাবা নাম নিয়ে আসো। চলো, কষ লেগে যাচ্ছে বাবারে। চলো চলো চলো, এটা নাও, এটা নাও, ওইটা নাও, এটাই হয়ে যাবে। তো খেয়েই যাচ্ছিস, খেয়েই যাচ্ছিস, কখন শেষ হবে তোর? দেখো কিশমিশগুলো শুকিয়ে গেছে, এখানে রেখে দিয়েছে ভাত তরকারির পাশে, সরাতে হবে। আজকে কাঠে রান্না করলাম, ডিমের ঝোল, সর্ষে পটল আর এই আমের চাটনি। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। হ্যাঁ আগেরটা যেটা রয়েছে ছোটটা, একটা রয়েছে না পুরোটা। বাবাকে আবার থ্যাংক ইউ কিসের? এটা বাবার ডিউটি, বাবা হয়েছে তাই এটা ডিউটি। হ্যাঁ বাবার ডিউটি। বলো আমি তোমার মেয়ে, বলো আমি। হ্যাঁ কোথায় যাবে বলে? মাঠে যাবে? কখন? তুমি আমাকে কতটা ভালোবাসো তোমার মাকে আর দাদাভাইকে সবাইকে এতটা, এইটুকু কাকে তাহলে, এইটুকু কাকে ভালোবাসো, এইটুকু ভালোবাসো কাউকে? কাকে? দিদাকে কতটুকু ভালোবাসো দেখো। শুনতে চাইছো না, মুখ থেকে বলিয়ে বলিয়ে যে এইটুকু, খুব ভালো লাগে না? বলছে না তো, ও তো বাবানকে বলতো, দিদাকে বলতো এইটুকু ভালোবাসো। এই বীজগুলো ছড়াচ্ছিস কেন? এই দাদাভাইটা কি করছে? ফোনটা নিয়ে গেম খেলছে না, আমার ফোনটা নিয়ে গেম খেলছে। ওই গাছ, ওই দেখো, একেই বলে ঠেলা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, দেখেছো? কুকুরগুলো 3-4টে কুকুর ওকে ছেঁকে ধরেছিল, এই গাছের গোড়ায় পুরো কুকুর ঘিরে রেখেছিল ওকে। তারপর পরই তুমি, ও নাম ছিল ওখান থেকে, নামা শুরু করেছে। হ্যাঁ, এবার যেই তুমি খেতে দিচ্ছ ওরা তো আর যাচ্ছে না, আর ও নামতে পারছে না ওখান থেকে। এই দেখো, মিউ মিউ করে দিয়েছি। চ পালা, আবার কামড়ে দেবে কিন্তু। কি সুখ, হ্যাঁ আমি তো অবাক। কি গো, দেখেছো তোমার মেয়ে তোমার পিঠের উপর কিরকম করে পা দিয়ে শুয়েছে? কখন দিল? কি গায়ে ফায়ে পা না তুলে শুলে কি ঘুম আসে না নাকি ওর? কোথায় চলে যাচ্ছিস তুই? হ্যাঁ কোথায় যাচ্ছ?
কি অবস্থা! হ্যাঁ সব ফেল ফেল, সব ফেল। রান্না করতে হবে। আমি যে অতগুলো রান্নার বাসন কিনে দিলাম সেগুলোর কি হবে? সে ওটা তো করতে হয় না। খুব বদমাইশি হয়ে যাচ্ছে কিন্তু। রেখে আসি তো, রেখে আসি, দুষ্টু করে না। আরে ওরকম করলে তোর বাবার ছবি চলে আসে, তোর বাবা আবার চিৎকার করবে, বলবে আমি খালি গায়ে রয়েছি, সে ভিডিও করছে। এখান থেকে কি পেছনটা করা যায়? কালকে মেয়ে আর মেয়ের বাবা এসেছিল মাঠে, তো আজকে আমাকেও নিয়ে এলো সঙ্গে, ছেড়ে বললো আমি প্রজেক্টে কাজ করব, তুমি যাও। ওকে বললাম আসার জন্য, বলছে না আমি যাবো না, তুমি যাও। দেখা যাক কোথায় বসা যায়। ছেলের স্কুল বাড়ির সামনেই, আর এর পেছনেরটাই হচ্ছে গার্লস স্কুল, মেয়েদের স্কুল আর কি। পার্ক, বয়েজ স্কুল, ছেলের স্কুল, আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানটা আলো জ্বলছে, ওটা হচ্ছে হেলথ সেন্টার আমাদের। তো দেখা যাক কোথায় বসা যায়, ধুলোবালি। ও ওদের জন্য তুমি এখানে বসছো না, যাতে দেখতে পাই। পাঁচফোড়ন দিয়ে ডিমের ঝোল। আমি এসেছি, আমাকে দেখে নাও আসতে পারে। হ্যাঁ মা বলো। ওখানে লাইট জ্বলছে তো, শোনো, ওই যে কারা হাঁটছে তো। হ্যাঁ বসি বসি, আসো আসো টুকি, চলে আসো। বড় বড় মেয়েগুলোর সাথে কিভাবে খেলছে ও সমানে, কখন থেকে বলছে 9:30 বেজে গেছে, বাড়ি চলো বাড়ি চলো, যায় আর না কিছুতে। এই চলে গেলাম। চল তাড়াতাড়ি চো, তাড়াতাড়ি চো, দিদি টাকা দিয়ে আসো। আবার চলো চলো, ওই যে বাবার কাছে যাও। তো বাড়ি চলে যাচ্ছে এখন, গিয়ে ভাত বসাতে হবে, ভাত টাত কিছু বসানো নেই, দেখা হবে আবার কালকে।